গাইস, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো রয়েছো। আমিও ভালো আছি। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 6:45 মতো বাজে। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এই যে চলে এসেছি ছাদে। এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বাইরের ওয়েদারটা তো দেখলে, আজকে বেশ ঝলমলে রোদ দিয়েছে, আর ওই যে সারা রাত কুয়াশা থাকে সেই জল টিনের ওপর ভেজা রয়েছে। এখন চলে এসেছি ঘরে এসেই জানালাগুলো খুলে নিলাম। জানালাগুলো না খুললে না কেমন জানি ঘরটা অন্ধকার হয়ে থাকে। জানালাটা খুললাম, তবে বিছানার সাইডে জানালাটা খুলতে পারলাম না, কেননা ছেলে আর হাজবেন্ড ঘুমিয়ে রয়েছে। আর জানালাটা খুললেই ছেলের ঘুমটা ভেঙে যাবে। আর জানো তো, ছেলে যখন ঘুমিয়ে থাকে আমি যে ঘরের কাজগুলো করি খুবই আস্তে আস্তে করি, যাতে ছেলের ঘুম না ভাঙে। ছেলের ঘুম খুবই পাতলা, একটু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায়। আর উঠে গেলেই তো আমার কাজটা একটু থেমে যাবে। ছেলের ফ্রেশ করানো, খাওয়ানো, ওর পিছনে কতটা সময় লেগে যাবে, সেজন্যই ছেলে ঘুমিয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, উপরের ঘরগুলো ছাদটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছি নিচের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এই ঘরে বেড কাভারটা কালকেই চেঞ্জ করেছি। আর দেখতে পাচ্ছ আজকে আবার অন্য বেড কাভার। ছেলে কি করেছিল, এর মধ্যে চা ফেলে দিয়েছিল। মা চা খেতে বসেছে সন্ধ্যাবেলা, আর টেনে সব ফেলে দিয়েছে। তারপরে আর বেড কাভারটা তো চেঞ্জ করে নিয়েছিলাম, আর সাথে সাথেই ধুয়ে দিয়েছি, না হলে না চায়ের দাগ সহজে যায় না, সেজন্যই আর কি। ঘরগুলো ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে কাপড়গুলো ভিজিয়ে নিতে। আজকে বেশ ঝলমলে রোদ দিয়েছে, মোটা কিছু কাপড় ধুয়ে দেবো। একটা কম্বল আছে, বেড কাভার আছে, মশারি আছে, আর আলমারি কভারটাও ধুয়ে দেবো। এই কিছু টুকটাক কাপড় আছে, এই আর কি। তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালের ব্রেকফাস্টটা একটু আলাদা। প্রতিদিনই ভাত রুটি খাওয়া হয়, আজকে ইচ্ছে হলো অন্যরকম কিছু খাই। আগের দিন রাতে হাজবেন্ডকে বলে দিয়েছিলাম ব্রেড নিয়ে আসবে। হাজবেন্ড বাড়ি ফেরার সময় ব্রেড নিয়ে এসেছিলো, আর ডিম তো ঘরে থাকেই সব সময়। তো আজকে পাউরুটি আর ডিম দিয়ে বানাবো ডিম টোস্ট। 2টো পেঁয়াজ কেটেছি আর 2টো কাঁচা লঙ্কা কেটেছি। পুরোটা লাগেনি, কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। 3 জনের জন্যই বানাবো। হাজবেন্ড খাবে, বাবা খাবে, আর আমি খাবো। মা এসব খেতে একদমই পছন্দ করে না, তেলে ভাজা জিনিস। মা বললো যে 3 জনের জন্য করো, আমি মুড়ি খেয়ে নেব। হাজবেন্ড ঘুম থেকে উঠে গিয়েছে। হাজবেন্ড গিয়েছে ফ্রেশ হতে, আর ছেলে জানো তো এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। অন্যদিন এরকম টাইমে ঘুম থেকে উঠে যায়, তবে আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, দেখো ওদিকে আমার ডিম টোস্টগুলো হয়ে গেছে, আর আমি চা বসিয়ে দিয়েছি। লাল চা করব, হাজবেন্ডের জন্য করব আর বাবার জন্য করব। আমি এখন খাবো না, সেজন্যই। আর আদা দিয়ে করলাম। আদা দিয়ে লাল চা খেতে কিন্তু দারুণ লাগে। আমি যে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা আশেপাশে হয়তো অনেক আওয়াজ পাচ্ছ। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি আমার রোডের মধ্যেই বাড়ি, সেজন্যই সারা দিন গাড়ি যাওয়া আসা করতেই থাকে। আমি চেষ্টা করি যাতে ভয়েস ওভারটা রাতে দিতে পারি, কিন্তু সব সময় তো আর একরকম যায় না। তো যাই হোক, তোমাদের যদি কোনো একটু অসুবিধে হয়ে থাকে তোমরা প্লিজ মানিয়ে নিও। আর দেখো, ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। রাতের বেলা আমি বেড কাভারটা চেঞ্জ করে রেখেছিলাম, জানি ছেলে একটু দেরি করে উঠবে, আর ছেলে ঘুম থেকে ওঠার আগে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিতে পারি, সেজন্যই আমি বেড কাভারটা চেঞ্জ করে, এই যে মিশো থেকে যে আগের দিন দেখলে বেড কাভারগুলো এসেছিলো, তো এই পিঙ্ক কালারের বেড কাভারটা পেতে নিয়েছিলাম। তো জামা কাপড়গুলো তো ধোয়া হয়নি, ভিজিয়ে রেখেছি। ভাবছিলাম ব্রেকফাস্টটা খেয়ে তারপরে যাব, জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো এরই মধ্যে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। আজকে ছেলেকে দুধ রুটি খাইয়েছি। প্রতিদিন একরকম খাওয়াই না, প্রতিদিন একরকম জিনিস দেখবে আমাদের বড়দেরই খেতে ইচ্ছে করে না, আর বাচ্চাদেরও ক্ষেত্রে সেই একই রকম। সেজন্যই আমি একটু চেঞ্জ করে খাওয়াই। আজকে দুধ দিয়ে রুটি খাইয়েছি, ছেলেকে খাইয়ে
খাইয়ে দিয়ে চলে এসেছি আমার ঘরে বিছানাটা গুছিয়ে এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব। আর আমি সব সময় ছেলের খাওয়ানোটা টাইম টু টাইম করি, তারপরে ঘরের কাজ। আর ঘরের কাজ তো সারাদিন হতেই থাকে, তো ছেলেকে আগে খাওয়ানোটা সেরে নিই, তারপরে আমি আমার কাজগুলো করতে থাকি। তো দেখো আমি কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছ কত ভালো রোদ দিয়েছে। ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি, ছেলে এখন টিভি দেখছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নেব। আজকে হাজবেন্ড বাজারে যেতে পারেনি, মা বাড়ির সামনে থেকে মাছ নিয়ে এসেছে। আর বাড়ির সামনে আমাদের অনেক রকম মাছ সবজি নিয়ে বসে, তবে বাড়ির সামনে থেকে নিলে না একটু দামটা বেশি পড়ে, আর বাজার থেকে আনলে একটু কম পড়ে, এই আর কি। তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কোথায় কিভাবে আনলে কম খরচ হয়, কিভাবে ভালো হবে সেটা তো ভাবতেই হয়। সেজন্যই হাজবেন্ড বাজার থেকেই নিয়ে আসে। তবে বললাম না আজকে যেতে পারেনি, সেজন্য মা বাড়ির সামনে থেকে বাটা মাছ নিয়ে এসছে। তো আজকে আলু ফুলকপি দিয়ে বাটা মাছ করব, আর ডাল করব, ভাজা করব। তো আমি এদিকে কাঁচা ধোয়া করে রান্নাটা করব। আর আজকে না তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, রান্নাটা শেয়ার করলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো প্রথম ভাবছি তোমাদের সাথে একটু ছোট করে ব্লগ শেয়ার করব। আর ছোট ছোট ভিডিও থাকলে না এডিট করতেও বেশি সময় লাগে না, আর বড় ভিডিওগুলো এডিট করতেও একটু সময় লাগে, সেই জন্যই আর কি। তো দেখো আমার কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি, এবার রশিতে মেলে দিচ্ছি। নিচে কয়েকটা মেলবো আর কয়েকটা ছাদে মেলবো। এই যে মোটা কম্বলটা ধুয়েছি, আর ওই যে ব্লু কালারের যে কাপড়টা দেখলে ওটা আলমারির উপরে পেতে রাখি, তো ওটাও নিচে মেলে দিয়েছি। আর এখন এই যে ছাদে চলে এসেছি, বেড কাভারটা মেলবো, আর ছোট ছোট কিছু জামা কাপড় আছে সেগুলোও মেলে দেব। এই পিঙ্ক কালারের মশারিটা দেখতে পাচ্ছ, এটা খুবই পাতলা, এটা গরমের সময় ইউজ করি তাহলে হাওয়াটা ভালো আসে। আর ঠান্ডার সময় একটা মোটা মশারি আছে পুরনো, সেটাই ইউজ করি। তো সেই মশারিটা না ধুয়ে দিয়েছিলাম বলে ওই পিঙ্ক কালারের মশারিটা দুদিন ইউজ করেছিলাম। তো দুদিন ইউজ করেছিলাম, না ধুলেও হতো, তবে আমার না কোনো জিনিস না ধুয়ে ঢোকাতে একদমই ভালো লাগে না, সেজন্য একটু সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওটা ধুয়ে শুকিয়ে গেলে তারপরে ওটা আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে ঘরটা আমি মুছে নিচ্ছি, ঘরটা মুছে স্নান করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো। আর জানো তো আমার ছেলেকে এখনও পর্যন্ত ঘুম পাড়ায়নি, ছেলে দোকানে আছে ওর দাদুর সাথে। আমি স্নানটা করে নেব, তারপর ছেলেকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। আর যারা যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।